গুড মর্নিং ফ্রেন্ডস, নমস্কার। আজকে দেখবেন বার্ধক্যজনিত একটা অসুখ নিয়ে ডিসকাস করব। চোখের একটা সমস্যা। দেখবেন বয়স হতে থাকলে আমাদের কিন্তু চোখের মধ্যে ছানি পড়তে থাকে। তাহলে ছানি পড়া ব্যাপারটা কী জেনে নেবো, আর হোমিওপ্যাথিক্যালি আমার কী করার আছে। আর ছানি কিন্তু ম্যাচিওর হলে আপনাকে অপারেশন করাতে হবে। তাহলে ছানির ব্যাপারটা কি না, চোখের বয়সের সঙ্গে সঙ্গে যে চোখের যে আমাদের লেন্সটা থাকে সেটা কিন্তু প্রোটিন দিয়ে তৈরি হয়, এবং সেই প্রোটিন কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে ভেঙে যাওয়াতে কি হয়, সেখান থেকে আমরা ঝাপসা দেখি। ঠিক একটা আপনার ঘষা কাঁচের মতন দেখবেন। যদি আমরা একটা জানলাতে কাঁচ আছে, ধরুন ঘষে গেছে, ভেতর থেকে দেখতে গেলে বাইরেটা যেমন দেখতে হয়, তেমনি আমাদের চোখের কিন্তু যখন আমরা তাকাই, দৃষ্টিটাও কিন্তু সেভাবে ঝাপসা লাগে, ধোঁয়া ঠিক মনে যেন মেঘ করেছে, সেই রকম ব্যাপারটা কিন্তু আসে চোখের সামনে। তো তখন আমরা জানবো যে ছানি হয়েছে। এছাড়াও কিন্তু অনেক কিছু কারণে আসে, যেমন ধরুন জেনেটিক্স একটা কারণ হতে পারে, যে জিনগত, যে আমার বাবা বা মায়ের তাড়াতাড়ি ছানি এসেছিলো, সেক্ষেত্রে আমার আসতে পারে। 2 নম্বর হচ্ছে, ধরুন আমার কোনো রকম সুগার প্রেশার যদি থাকে, সেক্ষেত্রে এটা বেড়ে যেতে পারে। 3 নম্বর, হয়তো কোনো কারণে আপনার অসুখেতে আপনার কিন্তু স্টেরয়েড ওষুধ চলছে প্রচুর পরিমাণে, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা আসতে পারে। ছানি পড়ার আরও কারণ আছে। মানুষ সাধারণত যারা খুব এক্সপোজার থাকে, মানে রোদের সঙ্গে যাদের সবসময় বাইরে কাজ করতে হয়, সেক্ষেত্রে আলট্রাভায়োলেট রেজগুলো চোখের মধ্যে ঢুকে কিন্তু ছানি তৈরি করে। আরেকটা থাকে আমার কি না, বিড়ি মদ এসব যারা বেশি ব্যবহার করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু তাড়াতাড়ি ছানি আসতে পারে। তাহলে ছানি যাতে ডিলে হয়, ব্যাপারটা দেরিতে আসে, তো সেই ব্যাপারে কিন্তু আমরা কিন্তু কিছু প্রিকশন মেজার আছে। তো সেগুলো কি না, প্রথমত আমি যখন বাইরে যাব তখন আমাকে চশমা, যেটা কালো গগলস পরে, আমাকে কালো চশমা পরে আমাকে বাইরে বেরোতে হবে। সেক্ষেত্রে আমি চোখটাকে একটু আটকাতে পারি। আমার যদি খাবার দাবারের মধ্যে প্রচুর পরিমাণে আমাকে অ্যান্টিঅক্সিডেন্ট নিতে হবে, এবং আমার ওই বাজে নেশাগুলোকে, যেমন বিড়ি মদ খাওয়াগুলোকে আমাকে কমাতে হবে। এক্ষেত্রে কিন্তু আমরা একটু ডিলে করতে পারি চোখের ব্যাপারটাকে। হ্যাঁ, আর কিছু হোমিওপ্যাথিক্যালি ওষুধ আছে সাইড বাই সাইড, সেগুলো কিন্তু আমরা ইউজ করলে হয়তো প্রথমের দিকে থাকলে আমার ছানিটা কেটেও যেতে পারে। আর পরবর্তীকালে কী করে, একটা ম্যাচিওর হতে অনেক ডিলে করে, মানে আপনাকে যখন পেকে যাবে তখন আপনাকে ম্যাচিওর হয়ে গেলে কিন্তু আপনাকে অপারেশন করতেই হবে। যেমন মেডিসিন যদি বলতে চাই, তো ক্যালকেরিয়া ফস আছে, ক্যালকেরিয়া ফ্লোর বলে একটা মেডিসিন আছে। সাইলেসিয়া, যারা ধরুন অফিসে কাজ করে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। ফসফরাস বলে আরেকটা মেডিসিন আছে, খুব ইন্টেলিজেন্ট লোকদের চোখের সামনে কি কালো একটা স্পট দেখতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ফসফরাস বলে একটা মেডিসিন আছে, খুব ভালো কাজ করে। আরও আছে, যেমন ন্যাট্টামিউর আছে। যে কোনো জিনিসকে তাকিয়ে দেখবে মনে হবে না তার থেকে 6টা বেরোচ্ছে, এরকম যদি থাকতে পারে, তো সেক্ষেত্রে ন্যাট্টামিউর খুব ভালো কাজ করে। তাছাড়া একটা আই ড্রপ অ্যাভেলেবেল আছে, দেখবেন সিনেরেরিয়া ম্যারিটেমা বলে। সেই আই ড্রপটা ইউজ করলে কিন্তু 2 ফোঁটা করে দিনে 3 বার করে ইউজ করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট পেয়েছি। কিন্তু আবার বলি, আপনার যদি এরকম সমস্যা হয়, অবশ্যই আপনি একটা চোখের ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন, এবং নিকটবর্তী আপনার কাছাকাছি যারা হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।